কি অবস্থা বাজার? আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঈদের আগের দিন বিকালবেলা ফরহাদ বাজার থেকে ঈদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে এনেছে। এখানে ঈদে যা যা লাগবে সবটাই। আর আব্বু চলে যাওয়ার পর থেকেই কিন্তু ফরহাদ আমাদের বাসার সকল দায়িত্ব নিয়ে থাকে। তো ঈদের আগের দিনে ওদের বাসা, আমাদের বাসার সকল বাসার যত জিনিস কেনার আছে সেগুলো ও কিনে একদম কমপ্লিট করে ফেলছে। আর আজকে হচ্ছে আমরা চিন্তা করেছি গরুর মাংস, রোস্ট এইগুলো রান্না করে রাখবো, কারণ ঈদের দিনে আসলে একসাথে এত রান্না সম্ভব হয় না। তো এই কারণে আর আজকে গরুর মাংস রান্না করবে ফরহাদ, ওর স্পেশাল মাদ্রাজি বিফ, যেটা ও সবসময় আমাদের বাসায় কোনো অকেশন হলে ও এটা রান্না করে। এই মাংসটা কিন্তু অনেক মজা হয়। শুরুতেই আমি মাংসগুলোকে খুব সুন্দর মতো ধুয়ে ওকে হেল্প করে দিচ্ছি। এখানে আসলে মেন মাদ্রাজি বিফের যে মশলা ওইটা আগে থেকেই করে নেওয়া হয়েছে। অন্যান্য মশলার পাশাপাশি যেমন পেঁয়াজ কুচি, আদা রসুন, হলুদ, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, এই সব টাইপের ইনগ্রিডিয়েন্টসই আসলে এই মাংসে যাবে। সেই সাথে ও একটা স্পেশাল যে মশলা মাদ্রাজি বিফের গুঁড়া মশলা ওটাও করে নিয়েছে। আর এখানে আজকে সয়াবিন তেল দিয়ে ও রান্না করবে। সব রকম মশলা একবারে চুলায় দিয়ে দিয়েছে। ও এখন যে পাত্রে রান্না করছে এই পাত্রটা ওর কাছে খুব ছোট হয়েছে। বারবার বলছিল যে তোমরা বড় পাত্রে রান্না করো না, কারণ ওর এটাতে রান্না করতে অসুবিধা হচ্ছিল। তো আমি বলছি যে চেঞ্জ করে দেবো, কিন্তু তারপরেও হচ্ছে না, থাক, দরকার নেই। যাই হোক, ও হচ্ছে কষ্ট করেই এটা রান্না করছে। আর এই মাদ্রাজি বিফের আরেকটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টমেটো পেস্ট। এখানে ও হচ্ছে টমেটো আগে থেকে পেস্ট করে আমরা করে দিয়েছিলাম, কারণ সব রকম হেল্প কিন্তু আমরাই করি। ও মাঝখান থেকে রান্না করে ক্রেডিট নিতে থাকে। যাই হোক, তারপরেও রান্নাটা কিন্তু অনেক মজা হয়। তো রান্নার মাঝামাঝি অবস্থায় কিন্তু দিয়ে দিচ্ছে সেই মাদ্রাজি বিফের যে স্পেশাল মশলা, ওই মশলাটা। মাদ্রাজি বিফের আরেকটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কোকোনাট মিল্ক। এটা হচ্ছে একদম লাস্টের দিকে দিতে হবে। তো মাঝামাঝি দিকে এই মশলাটা দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে রান্না করতে হবে। এটা আসলে অনেকটা সময় লাগে। একদম লো মিডিয়াম হিটে এই মাংসটা রান্না করে। তো এই তো মাংসটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। তো এই মুহূর্তে হচ্ছে এখানে আমরা কোকোনাট মিল্কটা দিয়ে দেব। আর আজকে কিন্তু এটা হাফ ডান করে রাখছি, কালকে ফাইনাল টাচটা দেওয়া হবে। আর সেই সাথে আমি কিন্তু চিকেন রোস্টটা করে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে যদি চিকেন রোস্ট আর গরুর মাংস রান্না করে রাখি, বাকি কালকে সেরে নিতে পারবো। আজকে ঈদের দিন সকালবেলা বরাবরের মতো অন্যান্য দিনের থেকে একটু স্পেশাল। তো আমি হচ্ছে আমাদের বাসাটা খুব সুন্দর মতো ঝেড়ে গুছিয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল উঠেছি একদম 6টার সময়। ফরহাদ নামাজ পড়তে চলে যাবে, তারপরে হচ্ছে আমি এগুলো গুছিয়ে আবার আমার শ্বশুরবাড়িও যেতে হবে। সব কিছু মেনটেন করতে হলে একটু সকাল সকাল করে উঠতে হয়। বাসায় অন্যান্য গেস্ট অনেকেই আসে, তো তার আগেই আমরা হচ্ছে বাসাটাকে গুছিয়ে নিচ্ছি। তো আজকের সকালটা আমাদের কাছে অনেকটা আনন্দের, সেই সাথে কষ্টেরও, কারণ আপনজন অনেকেই নাই। আমার ভাই দেশের বাইরে থাকে, বড় বোন, তারপরে অন্যান্য আমার আম্মুর সবচেয়ে কষ্ট হচ্ছে তার ছেলে মেয়ে সবাইকে একসাথে না পাওয়া, আর আমার আব্বুকে ছাড়া অনেক কষ্ট। তারপরে আমি চেষ্টা করি সবসময় যেন আমার আম্মুর কষ্টগুলো ভুলিয়ে রাখতে পারি। তো যাই হোক, ঘর গোছানোর পাশাপাশি পায়েস রান্না শুরু হয়ে গিয়েছে। আর এখন ফরহাদ রেডি। এখন হাক করা আর সালামের পর্ব। বাসায় আম্মুকে ও শুরুতে সালাম করে নিচ্ছে। এখন ফরহাদ যাবে আলিপুরে, ওর ভাইরা সবাই একসাথে নামাজ পড়বে এই কারণে। আর হচ্ছে আমরাও যাব একটু পরে বাসায়, টুকটাক সকালবেলা যে গোছানোর কাজগুলো আছে ওইগুলো সেরে তারপরে হচ্ছে আমিও শ্বশুরবাড়ি চলে যাব।
আমার পায়েস রান্না একদম রেডি। এরপরে আমি হচ্ছে সেমাই, জর্দার সেমাইটা করব। খুব বেশি আইটেম আমরা করব না। আর আমাদের দেশে হচ্ছে আমাদের বাড়িতে সকালবেলা, ঈদের সকালে পায়েস আর খিচুড়ি, মাংস এগুলোই চলে। ঢাকাতে একটু অন্যরকম, তারপরেও হচ্ছে আমরা আমাদের ট্রেডিশনটা বেশি মেনটেন করতে চেষ্টা করি। আর সবাই আসলে মিষ্টি জাতীয় জিনিস আর খিচুড়ি, মাংস সকালবেলা খেতেও পছন্দ করে। তো আমার আগের দিনে কুনাফাটাও রান্না করে রেখেছিলাম। আর এখন গরু মাংস, খিচুড়ি, পায়েস, মিষ্টি দিয়ে সকালটা আমরা পার করব যারা গেস্ট আসবে তাদের জন্য। আম্মুর রান্না খিচুড়ি প্রতি বছর আমাদের আম্মু সকালবেলা মজা করে খিচুড়িটা রান্না করে, খুবই মজা। Are you ready? ঈদ মোবারক। আমার আম্মু কি সুন্দর করে সেজেছে, দেখি কি কি পরেছো। চোখটা দেখি, চোখটা কি সুন্দর করেছে, দুল পরেছে। বুবুনিকে সালাম করো, ঈদ মোবারক বলো সবাইকে। গর্জিয়াস লেডি, বুবুনিকে সালাম করো। পড়াশোনায় অনেক বড়, অনেক অনেক কি কিউট দেখতে বেবি। বুবুনি রান্না করেছে, খেয়ে কিন্তু তোমার রিভিউ দিতে হবে। হাত দুইটা তো অনেক সুন্দর লাগতেছে রে মেহেদি দিয়ে। বিসমিল্লাহ। এটা হচ্ছে বাবার রান্না মাংস, খাচ্ছে, খিচুড়ি দিয়েছে মুখে। অনেক মজা। হ্যাঁ, পারফেক্ট। খুবই আনন্দ লাগে সালামের পর্বটা আসলেই। এখন আমরা বড় হয়ে গিয়েছি, ছোটরা আমাদের সালাম করে, আর আমরাও কিন্তু ছোট, তার জন্য বড় ভাইকে সালাম করে দিচ্ছি। কই রে রায়ান? এই যে আমার বাবা, এই যে হচ্ছে আমার আরেক আম্মু, এই যে আমার এই আম্মুটারে তো দেই না, মনটা খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে। সালামি তো সালামি, সবই মনে করো যে ও ওই যে 50 টাকার নোট দিছি, এখন ওরে কেন দাও? এই নাও না 50 টাকার নোট দাও, ওই যে নিচে আছে তো আছে কই? হ্যাঁ এই যে, এই নাও, তাহলে তুমি এটা নাও, ওগুলো দিয়ে দাও ব্যাগ। কেমন 10 টাকা মতো? এই যে বুবু দিল তোমার সালামি। দিবে দেয় না এখন, সালামি দিবা উল্টা টাকা তুমি দিবা না, ঠিক করে দিছে তুমি। হ্যাঁ পড়ার দিক না বললে দাদার মতো সালাম করো না, আমি সালাম করব তুমি আমার টাকা দিবা না। ওই যে মুরাদ সালাম করে যাবে, টাকা দিছে, আমি তার মুরাদ সালাম করলে টাকা দিয়া লাগে, ফুলাপান গলে টাকা দিয়া লাগে। আমি তো ফুলাপানি। এখন ঈদের দিন সন্ধ্যার দিকে আমরা সারা দিনে শ্বশুর বাড়ি দিয়ে ঘুরে বেরিয়েছি, আনন্দ করেছি। বিকালবেলা মানে রাতের বেলা যেসব গেস্ট আসবে তাদের জন্য পোলাও, মাংস, রোস্ট এইগুলো আর কাবাব এগুলো রেডি করছি। আর ফরহাদের ফ্রেন্ডরাও আসবে, তাই ফরহাদ হচ্ছে সালাদটা কেটে রেডি করে নিচ্ছে।
সালাদ করার দায়িত্ব ওকে দিয়ে থাকি আমি সব সময়। আমার কাছে এটা একটা বোরিং কাজ লাগে। তো যাই হোক, এখন হচ্ছে বড় মামারা আসছে সবাই, আর টুটুল মামা মানে অন্যান্য আম্মুর সব ভাইরা। সারাদিনে অনেক গেস্ট আসছে, আম্মু আজকে অনেক খুশি। তো শুরুর দিকে কিন্তু আম্মু অনেকটাই কষ্টে ছিল সকালের দিকে, যে বেশ কিছু লোক আসেনি কেন, আম্মুর কাছে সবাই আসলে না আম্মু অনেক খুশি হয়। তো যাই হোক, এখন হচ্ছে বড় মামা সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর এই দিকে দেখা যাচ্ছে যে ফরহাদের সব ফ্রেন্ডরা চলে আসছে, ফ্রেন্ডের বাচ্চারা সবাই চলে আসছে। তো আনন্দ কিন্তু চলছেই রাত্রেবেলা। এখন হচ্ছে রাত 9টা মতো বাজে। ঈদের দিনটা না কেমন যেন হুট করেই চলে যায়, একদম দেখতে দেখতেই সবার সাথে আনন্দ করতে করতে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, রাতের বেলা হচ্ছে সবাইকে নিয়ে আমরা অনেক আনন্দ করেছি, আড্ডা করেছি। আপনাদের কেমন কেটেছে, আমাদের আজকের দিনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাদের যদি আমার ভিডিও অনেক ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।